আমাদের বাড়িতে হয় সপ্তম দোল। তোমরা তো আগেই জেনে নিয়েছো। আর আমাদের বাড়ি সপ্তম দোলের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গেও ভাগ করে নেব। সপ্তম দোলের আগের দিন কাষ্ঠগোড়া থেকে আমাদের রাধা মদন মোহনকে এভাবে কাঁধে করে নিয়ে আসা হয়। আর তারপরেই ঠাকুরকে শরবতের ভোগ খাওয়ানোর পর নারায়ণ শিলাকে নিয়ে যাওয়া হয় হোলিকা দমন করার জন্য। উনি তো কারো ছোঁয়া নেয় না, শুধুমাত্র মা লক্ষ্মীর ছোঁয়া নেয়, তাই উনি হোলিকা দমন করে একা একাই আজকে হোলি খেলে আসলেন। আর আমরা তার পরের দিনে সবাই হোলি খেলবো। আর আমাদের ছোটবেলার সেই ছড়াটা, আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। এই যে ন্যাড়াপোড়া তো হয়ে গেল, এবার নারায়ণ শিলাকে দোল মঞ্চেতে রেখে হোলি খেলা হবে। তারপরে একা একা উনি হোলি খেলে আবার বাড়ি ফিরে আসবেন। তারপরের দিন আমরা যাব রাধা মদন মোহনকে নিয়ে সবাই হোলি খেলতে ঠিক এই দলমঞ্চতে। আর ঠাকুর আসার আগে আমি সকালবেলায় কিছু নেম প্লেটের রং করছিলাম, যেগুলো আমার দাদু ঠাম্মাদের নাম লেখা ছিল, উঠে গেছিলো রঙগুলো। তাই সন্ধ্যাবেলায় তো অনেক অনুষ্ঠান ছিল, সন্ধ্যা হওয়ার আগেই সকালবেলায় আমি সেই রং নিয়ে সে কাজগুলো করে ফেলেছি। তোমরা ভিডিও শেষে সেই অংশগুলো দেখতে পারবে। এই দোলে 2 দিন অনুষ্ঠান চলে, একদিন ন্যাড়াপোড়া আর তারপরের দিন হয় হোলি খেলা। আজকে তো ন্যাড়াপোড়ার কিছু অংশ দেখালাম, এর পরের দিন দেখাবো কিভাবে আমরা হোলিতে মজা করেছি আর রং খেলেছি। হচ্ছিল তো প্রচুর বৃষ্টি, কিন্তু হঠাৎ করেই সন্ধ্যের দিকে বৃষ্টি কমে যায় আর তারপরে আমরা মজা করতে পারি। প্রথমে তো ভেবেছিলাম বৃষ্টির জন্য আর কিছুই হয়তো আর করা হবে না, কিন্তু ঠাকুর বেরোনোর আগেই হঠাৎই বৃষ্টি কমে যায় আর আমরা সকল মজাই করতে পেরেছি। এই যে আমি নেম প্লেটে সেই নামগুলো লিখছিলাম যেগুলো রং উঠে গেছিলো। তোমরা জানিও আমার আজকের ভিডিওটি কেমন লাগলো। আজকে আসি।